নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ চলে এসেছি আপনার 1 নম্বর শো জবাব চায় বাংলা নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়কে, হ্যাঁ একদম ঠিক, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে যে এই বাংলাটা শুধুমাত্র শিবু হাজরা, শেখ শাহজাহান, অপাসপা গপা, পার্থ চট্টোপাধ্যায় তাদের নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে শেখ শাহজাহানদেরকে, শেখ শাহজাহানের এই মাফিয়া রাজকে তুষ্ট করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করছেন বা যে কথাগুলো বলছেন তাতে বহু সংখ্যক মানুষ আঘাত পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে এই বাংলাটা শুধুমাত্র শেখ শাহজাহানের নয়, এই বাংলাটা স্বামী প্রণবানন্দজির, এই বাংলাটা স্বামী বিবেকানন্দর, এই বাংলাটা শ্রী প্রভুপাদ স্বামীর। মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে এই বাংলায় কোটি কোটি মানুষ রয়েছেন যারা ভারত সেবাশ্রম সংঘের দীক্ষিত, অনুগামী এবং শিষ্য শিষ্যা। মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে রামকৃষ্ণ মিশন এই বাংলাতে কি ভূমিকা নিয়েছে, সেটা কোনো তৃণমূল কংগ্রেসের জন্য নেয়নি, নিয়েছেন শ্রীরামকৃষ্ণদেব পরমহংস এবং স্বামী বিবেকানন্দর জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে কথাগুলো বললেন সেই আক্রমণ বোধহয় বেনজির আক্রমণ, এবং এই আক্রমণ, আবারও বলছি, এই আক্রমণ বোধহয় বামফ্রন্ট তারা নিজেদেরকে কট্টর বামপন্থী বলে না, বামপন্থীরাও সনাতনী বা সাধু সন্তদের সাথে করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কাজটা করলেন, যে কথাগুলো বললেন, সাধু সন্তদেরকেও বা ছাড়ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু ভোট আঁকড়ে ধরার জন্য সাধু সন্তকে আবার রাজনীতির মধ্যে নামিয়ে আনতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন, যারা মিস করে গেছেন, যারা হয়তো ঘুরে বেড়াচ্ছেন, যারা হয়তো কাজে ছিলেন, যারা হয়তো ভারত সেবাশ্রম সংঘ থেকে বেরিয়েছেন, যারা হয়তো রামকৃষ্ণ মিশনে, মঠে বা কোনো আশ্রম থেকে বেরিয়েছেন, সেই প্রত্যেক সনাতনী রাষ্ট্রবাদী দর্শক আমার নাগরিক বন্ধুদেরকে আমি অনুরোধ করব, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে কথাটা বললেন সেটা খুব ভালো করে শোনার জন্য এবং বিচার করার জন্য যে আমরা আসলে ঠিক কোন সময়ে বাস করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিক্রিয়াটা শুনবো। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না, আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না? এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ, ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সাধু সন্ত থেকে শুরু করে সবাই নাকি বিজেপির কথায় কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এই খবর পেয়েছেন যে ইসকনের কোনো আশ্রম বা মন্দিরে নাকি দিল্লি থেকে বার্তা আসছে বিজেপির হয়ে কথা বলার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জানি না, আমি যীশু খ্রিস্টের মতন বলতে পারবো না যে প্রভু এদেরকে ক্ষমা করো, এরা নিজেরা জানে না যে এরা কি বলছে, কি করছে, এবং গুটি কয়েক শেখ শাহজাহানকে তুষ্ট করতে, মাফিয়াদেরকে তুষ্ট করতে, শেখ শাহজাহান, শিবু হাজরাদেরকে তুষ্ট করতে এরা কি বলছে, কি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বললেন আপনি নিশ্চয়ই শুনেছেন, আপনি নিশ্চয়ই আঘাত পেয়েছেন। যদি না পান, বিতর্কের প্রয়োজন, কারণ আজ হয়তো আমি আপনি আঘাত পাচ্ছি না, কাল হয়তো আমি আপনি আঘাত পাবো, পরশু হয়তো সেই আঘাত পাওয়ার জায়গাতেই থাকবো না। এবং সে কারণে আজ আমার ময়ূকের এই প্রশ্ন দিয়ে আজ বিতর্ক শুরু করব। প্রথম প্রশ্ন ময়ূকের, জবাব চায় বাংলাতে প্রথম প্রশ্ন। সনাতনকে অপমানী তৃণমূলের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল কংগ্রেস লাগাতার কখনো শ্রীরামচন্দ্রকে, কখনো এই বাংলাতে সনাতনীদেরকে, কখনো সাধু সন্তদেরকে লাগাতার আক্রমণ করে যাওয়া আসলে কি ভেবেছে এটাই আসলে ভোট বৈতরণী পার করার একমাত্র অস্ত্র? আর কতদিন আমরা মুখ বন্ধ করে, আর কতদিন আমরা সনাতন সংস্কৃতিকে আগলে রেখেও চুপচাপ এভাবেই এই অপমানগুলো সহ্য করে যাব, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সনাতন সংস্কৃতিকে এভাবেই আক্রমণ করে যাবেন? আমার বাংলার মানুষের কাছে প্রশ্ন, যদি এইটা আক্রমণ না হয় তবে কি?
ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ, তাদের সাধুদেরকে আক্রমণ, রামকৃষ্ণ মিশনকে আক্রমণ, ইসকনের কোনো মন্দির বা কোনো আশ্রমেও নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাজ হচ্ছে। এরমভাবে এত ভয়ের বাতাবরণ তৈরি করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া বসনধারী যারা এ বাংলাতে ছিলেন, যারা আনন্দ মঠের সাধু সন্ত ছিলেন, যারা বন্দে মাতরম লিখেছিলেন, যারা বন্দে মাতরম বলতেন, যারা আজও বিশ্বাস করেন যে বিপ্লবীরা এক হাতে পিস্তল আরেক হাতে শ্রীমৎ ভগবদ গীতা নিয়ে দেশকে স্বাধীন করার ব্রত নিয়েছিল, যারা মা কালীকে সামনে রেখে শপথ করত যে ভারত ভূমির জন্য লড়াইটা করবে, তাদেরকে এভাবে অপমান করবেন না। এটা অনুরোধ আমার পক্ষের তরফ। শুভেন্দু অধিকারী কিন্তু এই অনুরোধের জায়গাতে নেই। শুভেন্দু অধিকারী একদম সম্মুখ সমরে যেন চলে গেছেন এবং বলছেন কি সাহস, কি ঔদ্ধত্য মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে কথাগুলো ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন এবং ইসকনকে নিয়ে বললেন, তাদের নির্দিষ্ট কিছু সাধুকে নিয়ে, তিনি আবার বলছেন যে সবাই খারাপ না। তার পাল্টা শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন একবার শুনবো। ইমামরা আবেদন করতে পারে, আর কার্তিক মহারাজ প্রতিবাদ করলে অসুবিধা। কোনো মঞ্চে, বিজেপির মঞ্চে তারা ছিলেন না। তারা এখানে সনাতন হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদ করে। শক্তিপুরে যা করেছেন ঠিক করেছেন। হুমায়ুন কবির যেগুলো বলেছেন, ভারতীয় জনতা পার্টি নুপুর শর্মাকে সাসপেন্ড করে দেয়। আর আপনার হুমায়ুন কবির বলে আমরা 30% হিন্দুকে ভাগীরথীতে মারাবো। আপনি চুপ করে শোনেন। আপনার ইমাম অ্যাসোসিয়েশন আপিল করতে পারে, 2500 টাকা করে মাসে বেতন দেন। আর রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘার সন্ন্যাসীরা সনাতনীদের রক্ষা করার কথা বললে অপরাধ হয়ে যায়। সত্যিই তো শুভেন্দু অধিকারী একটা নতুন বিতর্ক উস্কে দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কার্তিক মহারাজকে, যে কার্তিক মহারাজ, সম্মানীয় কার্তিক মহারাজ, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, রামকৃষ্ণ মিশনের সাধু সন্ত, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই ভাষাতেই আক্রমণ করতে পারেন। আরে মমতা বন্দ্যোপাধ্যায়দের মতন রাজনীতিবিদ যারা রয়েছেন, সম্মানীয় রাজনীতিবিদ, তাদের কাছে তো আমরা যারা নাগরিক, সাধারণ নাগরিক, তারা এক্সপেক্টটুকু অন্তত করব যে ঠিক আছে, কার্তিক মহারাজদের হয়তো কোনো দোষ থাকলে আপনি বাংলার অভিভাবক হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে দোষ ধরিয়ে দেবেন। রামকৃষ্ণ মিশনের দোষ ধরিয়ে দেবেন, ভারত সেবাশ্রম সংঘের দোষ ধরিয়ে দেবেন, ইসকনের দোষ ধরিয়ে দেবেন। সবাই খারাপ, আপনারা অর্থাৎ তৃণমূল কংগ্রেস ভালো, শেখ শাহজাহান ভালো, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো, অপাশপা কপা ভালো, জ্যোতিপ্রিয় মল্লিক ভালো, পার্থ চ্যাটার্জি ভালো, রামকৃষ্ণ মিশন খারাপ, ইসকন খারাপ, ভারত সেবাশ্রম সংঘ খারাপ, সব খারাপ। কিন্তু একবার তো বলুন হুমায়ুন কবিরও খারাপ। কার্তিক মহারাজদেরকে, তাদের মতন সাধু সন্তদেরকে যে ভাষায় আপনি আক্রমণ করতে পারেন, ক্ষমতা আছে হুমায়ুন কবিরকে সেই ভাষায় আক্রমণ করার? ক্ষমতা আছে হুমায়ুন কবিরকে জেলে পোড়ার? কি বলেছেন হুমায়ুন কবির, যেটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নিজে প্রতিবাদ জানিয়েছেন? আসুন শুনি। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। হুমায়ুন কবির, তৃণমূল নেতা, বিধায়ক, প্রকাশ্যে বলছেন, সভা থেকে বলছেন যে যদি অন্যথা হয় তাহলে হিন্দুদেরকে ভাগীরথীতে ছুঁড়ে ফেলে দেবো। 30-70 বলা যায় নাকি? ধর্মনিরপেক্ষতার কথা যারা বলেন, সংবিধানের কথা যারা বলেন, এই বামফ্রন্ট সমর্থন করে হুমায়ুন কবিরের এই বক্তব্য, এই কংগ্রেস সমর্থন করে হুমায়ুন কবিরের এই বক্তব্য। ইন্ডিজোটের পার্টনার তৃণমূল কংগ্রেসকে বলতে পারবে কংগ্রেস? মল্লিকার্জুন খাড়গে আজকে অধীর চৌধুরীকে পর্যন্ত স্যাক্রিফাইস করতে রাজি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই বক্তব্যকে সাপোর্ট করেন মল্লিকার্জুন খাড়গে। আজ যদি মল্লিকার্জুন খাড়গের দলের কেউ শোনেন আমাকে, ময়ূক রঞ্জন ঘোষকে জবাব চাই বাংলাতে, আমি ওপেনলি আপনাদেরকে জিজ্ঞেস করছি, কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কথা ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন এবং ইসকনকে নিয়ে বলেছে, আপনারা কি সমর্থন করেন? রাহুল গান্ধী সমর্থন করে, সোনিয়া গান্ধী সমর্থন করে, সনাতনীদেরকে এভাবে অপমান করা প্রতিবার সমর্থন করে, উদয়নিধি স্ট্যালিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই সনাতনীদেরকে আক্রমণ করার যে লাগাতার সংস্কৃতিটা তৃণমূল কংগ্রেস বা ইন্ডিজোট পার্টনাররা বানিয়েছেন, এটাকে কি সমর্থন করেন? যদি সমর্থন না করেন ক্ষমা চান। মল্লিকার্জুন খাড়গে ক্ষমা চান, রাহুল গান্ধী ক্ষমা চান, সোনিয়া গান্ধী ক্ষমা চান মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কমেন্টের জন্য। এবং সেখান থেকেই ময়ূকের দ্বিতীয় প্রশ্ন, যে দ্বিতীয় প্রশ্ন দিয়ে একেবারে সরাসরি বিতর্কে চলে যাব। দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে,
ভোট ব্যাংকের জন্যই মমতার সাধুদেরকে আক্রমণ। এই প্রশ্ন দিয়েই আমি শুরু করব। ভোট ব্যাংকের জন্য, ভোট ব্যাংক আঁকড়ে ধরতে হবে, ভোট ব্যাংকে বার্তা দিতে হবে, দেখো আমি কতটা সাধু সন্তদেরকে গালিগালাজ করতে পারি, দেখো আমি সাধু সন্তদেরকে কিরকম ধমকাতে চমকাতে পারি, দেখো আমি সাধু সন্ত শুধু নয়, শতাব্দী প্রাচীন আশ্রম, শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠানগুলোকে কিভাবে আমি বলে দিতে পারি, দাগিয়ে দিতে পারি। শ্রীরামকৃষ্ণ পরমহংসের, স্বামী বিবেকানন্দের নাম জড়িয়ে আছে যে সংগঠনের সাথে, তাদেরকেও কিভাবে বলে দিতে পারি আসানসোলের এই রামকৃষ্ণ মিশন খারাপ। ইসকনকে জমি দিয়েছি, কৃতার্থ করেছেন, যেন ইসকন জমি পেত না মন্দির বানানোর, মমতা বন্দ্যোপাধ্যায় না দিলে, এবং সত্যিই কি দিয়েছেন কিনা সেটাও একটা বিতর্কের বিষয়, কারণ এই বিতর্কটা চলবে এবং একেবারে সরাসরি যাব যাদের সাথে বিতর্ক করতে হবে এই মুহূর্তে। রয়েছেন অভ্র সেন, বিজেপি মুখপাত্র, সন্ময় বন্দ্যোপাধ্যায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আমার সঙ্গে, এবং তার পাশাপাশি এই মুহূর্তে রয়েছেন রাজপুত্র চন্দ্র, রাজনৈতিক কর্মী, আজিজুল দা এই মুহূর্তে রয়েছেন, এবং আমার সঙ্গে দিব্যানন্দজি মহারাজ রয়েছেন। প্রত্যেককে অনেক অনেক স্বাগত ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে। মহারাজ আপনি এসেছেন এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন স্বামী প্রদীপ্তানন্দজি ওরফে কার্তিক মহারাজ, যাকে একদম প্রকাশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী এ ভাষায় আক্রমণ করেছেন। মহারাজ, আমি আপনাকে দিয়ে শুরু করছি। এটা কোথাও গিয়ে কি মানে মানছি রাজনীতিতে সব ধরনের জিনিস হয়, রাজনীতিতে সাম দাম দণ্ড ভেদ সব এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, কিন্তু এই লেভেলে চলে যাওয়াটাও তো বোধহয় ঠিক নয়, যেখানে ধর্ষিতাদেরকে বলে দিতে হবে প্রাইভেট অ্যাফেয়ার ছিল, সাধু সন্তদেরকে বলে দিতে হবে আপনারা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, আপনাদের দলেরই সাধু সন্তদের, আপনাদের সংগঠনেরই সাধু সন্তদেরকে দাগিয়ে দিতে হবে, বিজেপি বলে দিতে হবে, গেরুয়া বস্ত্রধারী জয় শ্রীরাম বললেই বলতে হবে এরা তো কমিউনাল, বলতে হবে কেন? এটা প্রথম নয়, গত কয়েক বছর আগে নবান্ন সভাগৃহ থেকে আমাদের প্রধান সম্পাদক পরম পূজ্যপাত স্বামী বিশ্বআত্মানন্দজিকে তার সামনেই বলেছিলেন ভারত সেবাশ্রম সংঘ একটি বেশি দাঙ্গাবাজি করে। ভারত সেবাশ্রম সংঘ আপনারা জানেন, যেখানে বন্যা, যেখানে মহাপ্লাবন, যেখানে ওই তাণ্ডব উন্মত্ত বন্যা দিকে দিকে ধ্বংসাবশেষ শেখা যায়, সেখানে ভারত সেবাশ্রম সংঘের সর্বত্যাগী সন্ন্যাসী বৃন্দের সর্বপ্রথম পৌঁছেছেন সেখানে। জনতা জনার্দনের হৃদয় রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। আজ আবার ভারত সেবাশ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশনকে তীব্রভাবে তিনি কটাক্ষ করলেন এবং বলেছেন কিছু সংখ্যক সন্ন্যাসী তারা ডাইরেক্ট পলিটিক্স করে দেশের সর্বনাশ করছে। স্বামী বিবেকানন্দ, যিনি বিদেশে তিনি দীপ্তকণ্ঠে বলেছিলেন, আই এম প্রাউড টু কল মিসেলফ এ সনাতনী হিন্দু। ভারত সেবাশ্রম সংঘের মহান প্রতিষ্ঠাত যোগশ্রী প্রণবানন্দজি মহারাজ বলেছিলেন, আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই, আমি প্রতিটা হিন্দুকে আমি হিন্দু আমি হিন্দু আমি হিন্দু এই নামে জপ করাতে চাই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে তিনি কলকাতাতে 1941 সালে নিজের গলার মালা পরিয়ে দিয়ে বলেছিলেন যে হিন্দু সমাজের প্রতিনিধি আমি নিয়োগ করে গেলাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে, স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র। সেই ভারত সেবাশ্রম সংঘ। দিব্যানন্দজি মহারাজ, আপনারা এমন কি করছেন যে তৃণমূল কংগ্রেসের চোখের বালি হয়ে যাচ্ছেন? আপনারা কি সত্যি দাঙ্গা বাঁধাচ্ছেন? আমি ক্ষমা করবেন, ভারত সেবাশ্রম সংঘের প্রচুর মানুষ, প্রচুর ভক্ত শিষ্যরা রয়েছেন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই কথা বলেন, সাংবাদিক হিসাবে আমার একবার প্রশ্ন করাটা আমার কর্তব্য। আপনারা কি সত্যি হিংসা বাঁধান? আপনারা কি আপনাদের কাজের মধ্যে আমি দেখেছি, আমিও ওপার বাংলা থেকে এক পরিবার থেকে এসেছি এবং বন্যায় এবং বহু সময় আমি দাদু দিদার কাছে শুনেছি যে আপনারা নাকি রিফিউজি কলোনিগুলোতে মাসের পর মাস নয়, বছরের পর বছর ধরে খিচুড়ি বিতরণ করে গেছেন এবং আজও বহু জায়গাতে আপনারা এই কাজটা করেন। তার পাশাপাশি কি আপনারা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি হিসাবে হিংসাটাও বাঁধান? মমতা বন্দ্যোপাধ্যায় এরমভাবে বলছেন কেন? 1971 সালে যেটা বাংলাদেশ থেকে হিন্দুরা বিতাড়িত হয়ে এসেছিলেন, সেখানে ভারত সেবাশ্রম সংঘ বর্ডার এলাকাতে বসিরহাট থেকে শুরু করে বনগাঁ পর্যন্ত আমরা 2 লক্ষ লোককে 6 মাস ব্যাপী আমরা রিলিফ দিয়েছি ভারত সেবাশ্রম সংঘ। এবং ভারত সেবাশ্রম সংঘ যেখানে বন্যা, যেখানে মহাপ্লাবন, সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, সেখানে হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, জনতা জনার্দনের সেবায় ভারত সেবাশ্রম সংঘ সর্বপ্রথম সেখানে পৌঁছে যায়। সেখানে আমরা দেড় জাতি, কিন্তু আমরা হিন্দুত্বে আমরা দেড় জাতিকে আমরা যদি
তিনি বলছেন যে যারা দেশের সর্বনাশ করছে, যে সমস্ত সাধু সন্ন্যাসী, আপনারা দেশের সর্বনাশ করছেন, আপনারা ভারতের সর্বনাশ করছেন ভারতের বলা হয়েছে সর্বনাশ কিছু সাধুসন্ত। আমি যেহেতু অনেক অতিথিরা সাথে রয়েছেন এবং কার্তিক মহারাজও যুক্ত হচ্ছেন, দিব্যানন্দ মহারাজকে অনেকেই চেনেন, অনেকে চেনেন না। যেহেতু আমি নিজে প্রকাশ্যেই আমি এর আগেও বলেছি, দিব্যানন্দ মহারাজদের মতন মানুষ রয়েছেন বলে আমাদের অনেকটা কাজ সহজ হয়ে যায়, বাঁচাটা সহজ হয়ে যায়। আপনি যদি খুব ছোট করে, আমি জানি আপনারা নিজেদের বড়াই নিজেরা করেন না, আপনারা বলেন না যে আপনারাই জমি দিয়ে দিয়েছেন, আপনারাই মন্দির বানিয়ে নিয়েছেন, আপনারাই এত কিছু করে দিয়েছেন, আপনারা বলেন না। কিন্তু একবার যদি আপনি নিজে ট্রিনিডাড, টোব্যাকো, ওয়েস্ট ইন্ডিজ বা এই গোটা বিশ্বে, আপনার অনেকেই জানেন না, আপনি গোটা যে ওভারসিজ অপারেশনস যাকে বলা হয় তার অন্যতম কর্ণধার আপনি ভারত সেবাশ্রম সংঘের। গোটা পৃথিবীর হিন্দুরা, গোটা পৃথিবীর সনাতনী মানুষ আজকে আপনাকে দেখছে, আপনার কথা শুনছে। সত্যিই কি আপনি ভারত বিরোধী কাজ করছেন? ভারত সেবাশ্রম সংঘ ত্রিনিদাদ, টোবাগো এবং গায়ানাতে যে সমস্ত হিন্দু যাদের পাঠিয়েছেন ব্রিটিশ ইন্ডিয়া গভর্নমেন্ট, তারা অধিকাংশ খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়ে গেছিল এবং ভারত সেবাশ্রম সংঘ কালচারাল মিশন পাঠিয়েছিলেন এবং সেই কালচারাল মিশনের হেড ছিলেন স্বামী অদ্বৈতানন্দজি, এবং তারই প্রচেষ্টাতে হাজার হাজার নয় লক্ষ লক্ষ হিন্দু আবার স্বধর্মে ফিরে এসেছে। এবং আমি ত্রিনিদাদে ছিলাম 6 বছর, এবং আগামী 9ই জুন আবার লন্ডনে কয়েকটা প্রোগ্রাম করে 25শে জুন আবার আমি প্রচারের উদ্দেশ্যে ত্রিনিদাদ, টোবাগো এবং গায়ানার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। এবং আমরাই ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী। আপনারা দেখেছেন পাড়ায় অনেকগুলো রাস্তার গলিতে অনেকগুলো কুকুর ঘেউ 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 করে, কেউ তাদের খাবার দেয় না, কয়েকটা ছেঁড়া রুটি এখানে সেখানে পড়ে থাকে, সেইগুলো খায়। এবং বড় লোকদের বাড়িতে সেই তাদের এসির ভেতর, এসি ঘরেতে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে তারা দামি অ্যালসেশিয়ান ডগ, দামি কুকুর তাদের রয়েছে, তাদের এমনভাবে তারা যত্ন করেন। এবং গ্রামে বা পাড়াতে যদি কোনো কুকুর ডাকাত পড়ে, চোর এসে চুরি করে নিয়ে যাচ্ছে, সে কুকুরগুলো ঘুমায়, নিবৃত্তি ঘুমায়, এবং সেই পাড়ার কুকুর যারা খাবার পায় না তারা চিৎকার চেঁচামেচি করে মানুষকে জাগিয়ে দেয়। আমরাই ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী। আমি এই যে কাপড়টা পরছি, এই কাপড়টা সাধারণ মানুষের দানে, এবং আমরা যে রিলিফ করছি, আমরা যা খাই, যা সাধারণ মানুষ, আমাদের কর্তব্য রয়েছে। দেশ জাতি সমাজ যখন বিপন্ন, হিন্দু জাতি যখন বিপন্ন, তখন আমরা চিৎকার, কুকুরের মতো ঘেউ ঘেউ করে চিৎকার করে বলি। এবং এটা আপনারা ক্লিয়ার স্ট্যান্ড নিচ্ছেন, আপনারা ক্লিয়ার স্ট্যান্ড নিয়ে এটা বলছেন যে আপনারা হিন্দু হিসেবেই গোটা দেশের রক্ষাকর্তা হবেন, সব ধর্ম বর্ণ সমস্ত মানুষের জন্য। আজ নয়, স্বামী প্রণবানন্দজি মহারাজের সময় থেকে। আমি একবার আপনাকে থামাচ্ছি, কারণ একবারে দুর্গম একটি জায়গা থেকে, বাংলার একটি অত্যন্ত জেলার একটি অংশ থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ, রিপাবলিক বাংলা একই গ্রুপে আমাদের কলকাতা প্রধান কার্যালয়। এবং রিপাবলিক বাংলা শুরুর সময় থেকে আমরা জানি যে কিভাবে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকনের মতন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা বারবার আশীর্বাদ করেছে আমাদেরকে। আমি কার্তিক মহারাজ আপনার কাছে যেতে চাই। কার্তিক বাবু, খুব স্পষ্টভাবে জিজ্ঞেস করছি, মহারাজ ময়ূক বলছি, রাষ্ট্রবিরোধী কি কাজ করে ফেললেন? আজকে বাংলার মুখ্যমন্ত্রী আপনার নাম নিয়ে তো গোটা পৃথিবীর কাছে বার্তা পৌঁছে দিল। আপনি কি ভয়ঙ্কর কাজ করছেন, রাষ্ট্রবিরোধিতা করছেন, তৃণমূল কংগ্রেসকে হারানোর পরিকল্পনা করছেন। আমি তো ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী, 50 বছর যাবৎ মুর্শিদাবাদে কাজ করছি। ওখানে 12টা স্কুল চলছে, 4টে হাই স্কুল, 8টা প্রাইমারি স্কুল, এবং মুর্শিদাবাদ জেলায় টর্নেডো, গোকর্ণ এবং 98 সালে জলঙ্গিতে ভয়াবহ বন্যা, 2000 সালের বন্যা, প্রায় 15,000 মানুষকে আমরা 2 মাস যাবৎ খাইয়েছিলাম। এটা জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দলমত নির্বিশেষে। কিন্তু আমার ধর্ম, আমার সমাজ, আমার সংস্কৃতি যখন বিপন্ন হয়, আমি সেখানে আমার ধর্মের প্রচার প্রসার করি। আমি নিজে হিন্দু সন্ন্যাসী, আমরা কোনো রাজনৈতিক দলের দাবেদারি করি না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আপনারা বলেছেন তৃণমূল কংগ্রেসের এজেন্ট যেন না বসে, এরকম ভাবে দিকে দিকে বার্তা দিয়েছেন। উনি প্রমাণ দিতে পারবেন। আমার এখানে অনুগামী যারা আছেন, আমার সন্ন্যাসী ভাইরা যারা আছেন, সমাজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ হবে, তারা আইনি পরামর্শ নিচ্ছেন। আমি কোনো জায়গায় প্রতিবাদ করবেন, এটা একটা ব্রেকিং নিউজ। আমরা
কার্তিক আমরা মহারাজ, আপনি প্রতিবাদ বলছেন করবো, গোটা বাংলা জুড়ে এই কথা বলার জন্য ভারত সেবাশ্রম সংঘ তারা প্রতিবাদ করবে এবং আইনি পথে যাবে। হ্যাঁ, যারা বাংলা জুড়ে যারা আমাদের সংঘের যারা হিতৈষী ভক্ত অনুরাগী, বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় প্রতিবাদের ঝড় উঠবে, আগামী কাল থেকেই উঠে শুরু হয়ে গেছে। এটা ব্রেকিং নিউজ। এই মুহূর্তে আমি আমি challenge একবার করছি। দর্শকদেরকে জানাতে চাই, এই মুহূর্তে কার্তিক মহারাজ রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলাতে বসে বললেন যে কাল ভারত সেবাশ্রম সংঘের প্রত্যেকটি জায়গা থেকে তারা প্রতিবাদের ঝড় তুলবে, এমনটাই দাবি করছেন কার্তিক মহারাজ। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন বা অভিযোগ করেছেন ভারত সেবাশ্রম সংঘের সাধারণ সাধু মানুষ, সন্তকে নিয়ে, সাধু সন্ন্যাসী, সাধারণ মানুষ সাধু সন্ন্যাসী সবাই পথে নামবে। আমি চ্যালেঞ্জ করছি, এরকম ধরনের কথা আমরা বলিনি। হ্যাঁ, কোথায় বলেছেন উনি প্রমাণ দিবেন। হ্যাঁ, তবে আমি ঈশ্বরের কাছে, আমাদের ঠাকুরের কাছে প্রার্থনা করি তার জন্য চৈতন্য উদয় হোক, বোধ উদয় হোক, হ্যাঁ, তিনি যেন এইসব কথা থেকে বিরত থাকেন আশা করি। বেশ, কার্তিক মহারাজ, আমি আপনাকে আর সময় নষ্ট করব না আপনার। আমি জানি যে আপনি কখনো আমাদের অনুরোধ ফেলেন না, আপনি অনেক দুর্গম একটি জায়গা থেকে বসেছেন। খুব সাবধানে থাকুন, ভালো থাকুন। আমরাও এই খবর লাগাতার করি, বাকি অতিথিদের কাছে যাই। আমি আর বাংলা চ্যানেলের সমস্ত শ্রোতাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই প্রতিবাদ করুন। আমরা সন্ন্যাসী, ভারতবর্ষে কখনো অকল্যাণ চিন্তা করি না, কোনো রাজনৈতিক দলের কোনো দাবিদারিও করি না। কিন্তু আজকে সমাজ ধর্ম সংস্কৃতি বিপন্ন। আমাদের মুর্শিদাবাদ জেলায় একজন সিটিং এমএলএ তিনি বলছেন আমরা 70% আর 30% হিন্দু 2 ঘন্টার মধ্যে গঙ্গায় ভাসিয়ে দেব। এর প্রতিবাদ করার প্রয়োজন আছে, কিন্তু কিছু বললেন না। সমগ্র হিন্দু সমাজকে প্রতিবাদ করার দরকার আছে। বেশ, অনেক নমস্কার। ধন্যবাদ কার্তিক মহারাজ। নমস্কার। আমি সন্ময়দা, অভ্র এবং তার পাশাপাশি আজিজুল সাহেব রয়েছেন, রাজপুত্র রয়েছেন। সন্ময়দাকে দিয়ে শুরু করছে। সন্ময়দা, একদম হেড অন কলিশন মনে হচ্ছে, মানে কেন এই যে যারা তাবেদার, যারা ইন্ডিজোটের তাবেদার, যারা বলেন ধর্মনিরপেক্ষতা চলে যাবে, সংবিধান বিপন্ন, দেখো হিন্দু মুসলিম করছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে করছেন, কোথাও কোনো ধরনের কেউ কোনো পোলারাইজিং কথাবার্তা বলছেন, এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা কেন বলছেন? এবং মানে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকন, 3টে প্রতিষ্ঠান যাদের সাথে বাঙালির আবেগ জড়িয়ে আছে, মানে আমি কারণ বুঝতে পারছি না উনি কেন বলছেন এরকম। না ময়ূক, যদি তুমি কারণ বুঝতে না পারো, আমি বলবো যে তুমি বুঝছো কিন্তু বুঝছো না। আমি এইটুকু বলবো, তার বেশি কিছু বলবো না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যাদের খুশি করার জন্য এটা বলছেন, তারাও কিন্তু চাইছেন না যে এইভাবে আমাদের জন্য কথা বলা হোক। এটা আমার স্পষ্ট। মানে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি উল্টো অ্যাঙ্গেল দিলেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের ভোট পাচ্ছেন না বলে আতঙ্কিত। আমি সংখ্যাগুরু জানি না, যাদের খুশি করার জন্য বলছেন, যাদের ভোট ব্যাংকে কনসলিডেশন চাইছেন, যাতে কংগ্রেস, সিপিএম বা আইএসএফ এর দিকে তারা না যান, তারাও চাইছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্ষতিটা বাংলার করুক। আসলে করে যাচ্ছেন নিরন্তর। আমি বলছি, বিজেপি হিন্দুত্ববাদী এজেন্ডা নিয়ে তারা পার্টি করে, এটা স্বীকৃত, সবাই জানে, নতুন করে বলার কিছু নেই। তিনি তো সকল সেকুলারিজমের প্রবক্তা, ধর্মনিরপেক্ষতার কথা বলেন। তাহলে দুটি ধর্মের মধ্যে এই যে বিভেদ ঘটিয়ে দেওয়ার, সেপারেশন লাইনটা তৈরি করে দেওয়ার কোনো দরকার, কিসের দরকার? আজকে কার্তিক মহারাজ যে কারণে প্রতিবাদটা করছেন, সেই প্রতিবাদটা তো রাজ্যের প্রধান শাসক বা শাসক দলের প্রধান, যাঁর দলের এমএলএ, তাঁর তরফ থেকে আসা উচিত ছিল হুমায়ুন কবিরের ব্যাপারে। তো তিনি করেননি, কার্তিক মহারাজ করেছেন, তাই কার্তিক মহারাজের দিকে আঙুল তুলে এই ধরনের কথাবার্তা বলছেন। শুধুমাত্র আমি বলছি ময়ূক, আমি স্পেসিফিক কয়েকটা কথা বলছি। এটাই তো সাম্প্রদায়িকতা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বাংলায় করছেন। দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদটাকে বাড়িয়ে দাও, ওই সম্প্রদায়ের ভোটটাকে আমার দিকে বেশি করে নিয়ে এসো। তোমায় আমি বলি ময়ূক, আমি একটার পর একটা উদাহরণ দিতে পারি। রাম মন্দিরের উদ্বোধনে যাননি কেন? বিশেষ একটা সম্প্রদায়কে খুশি করতে। তারা কি বলেছিল আপনি যাবেন না? তারা নিশ্চিতভাবে বলেননি। গেলে অসুবিধাটা কোথায় হতো? সর্বধর্মের মিলন হলে অসুবিধাটা কোথায় ছিল? তারপর সবথেকে বড় কথা, আমি এই ব্যাপারটা স্পেসিফিক্যালি বলবো, মুর্শিদাবাদ জেলায় আমি শুনছিলাম, মুর্শিদাবাদ জেলায় যেখানে ভারত সেবাশ্রম সংঘ কাজ করছে বা আর্তের সেবায় কাজ করে, সেখানে অধিকাংশ সংখ্যালঘু মানুষের বসবাস। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে ভারত সেবাশ্রম সংঘ হিন্দু কিংবা মুসলমানদেরকে সেখানে কাজ করে না, এবং যেখানে প্রায় 60 থেকে 65 বা 70% কোনো জায়গায় সংখ্যালঘু মানুষের বসবাস, যখন আর্তের ত্রাণে তারা যান তখন সেই মানুষগুলোকেও সেবা করেন। তাহলে আলটিমেটলি ভারত সেবাশ্রম সংঘের দিকে তীরটা ছুঁড়ে দিয়ে
আলটিমেটলি সেই মানুষগুলোর সঙ্গে ভারত সেবাশ্রম সংঘের একটা দূরত্ব তৈরি করা কত বিপজ্জনক, সাংঘাতিক, মানে শয়তানি মস্তিষ্কের না হলে এই জাতীয় কথাবার্তা একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন? আমি রিপাবলিক বাংলা লক্ষ লক্ষ দর্শকদের বলছি, এই ভদ্রমহিলাকে চিনে রাখুন, কি সাংঘাতিক ক্ষতি ইনি করছেন। একটা নির্বাচনে পঞ্চম দফা, ষষ্ঠ দফা, সপ্তম দফা নির্বাচন বাকি, সেই নির্বাচনে কিছু ভোট কনসলিডেশনের জন্য একজন মহিলা যদি ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করতে পারে, আর কি বাকি রইল? না, শুধু ভারত সেবাশ্রম সংঘ না, রামকৃষ্ণ মিশন, আসানসোলের রামকৃষ্ণ মিশন নাকি একেবারে সরাসরি এই কাজ করছে। আমি বলছি যে এটাতে ধর্মে ধর্মে বিভেদ বাড়াচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই কথাতে পরিষ্কারভাবে তারা প্রতিবাদ করেছেন, তাদের এজেন্ডায় আছে, তারা হিন্দুত্ববাদী প্রতিষ্ঠান, ফলে স্বাভাবিকভাবে হিন্দুদের কোনো জায়গায় ক্রাইসিস হলে তারা প্রতিবাদ করবেন। তুমি ইগনোর করো বা তুমি প্রশাসনিকভাবে ব্যবস্থা নাও, তুমি পুলিশকে দিয়ে হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নাও, তুমি ডাইরেক্টলি সেন্সার করো তাকে, কিন্তু আজকে এই কথাটা বলে আরো দুটো সম্প্রদায়ের মধ্যে ফাটলটাকে কিন্তু বড় করে দেওয়া আছে, যেটা বাংলার অচিরে কিন্তু মারাত্মক ক্ষতির দিকে যাচ্ছে। একদম, আমি বাকি তিনজনের কাছে যাব, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিলেন, যেটা নিয়ে গোটা বিতর্কের জন্ম, মমতা বন্দ্যোপাধ্যায় কেন বললেন এটা আমার সত্যি এখনো আমি বুঝতে পারছি না। ভোট তো ভোটের মতন হবে, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকনকে আক্রমণ এভাবে, শুনুন কি বললেন কথাটা। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না, আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না? এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ, ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে, আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। মা বোনেরা আসতো, তারা তরকারি কেটে দিত, আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। কিন্তু আমি জানি কয়েকজন, সবাই তো নয়। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে, ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি ইসকন শহর করবার জন্য নদিয়াতে। ইসকনেরও একটা মন্দির আছে, ইসকনেরও একটা মিশন আছে, একটা দুটো তো থাকবেই। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? অব্র, আমরা যখন কথা বলছি তখন একটা ছবি আমি চালিয়েছি, এটা পিসিআর থেকে নির্দিষ্টভাবে আমাদের প্রডিউসার অনুরোধ করেছে চালানোর জন্য, কারণ এই ছবিটা উল্লেখযোগ্য। এই ছবিটা কোথাকার? আসানসোল রামকৃষ্ণ মিশনের ছবি, যেখানে শত্রুঘ্ন সিনহা, আসানসোলের যিনি প্রার্থী তৃণমূল কংগ্রেসের, তিনি ওখানে বসে আছেন। তিনিও কি তাহলে এই ষড়যন্ত্রের অংশ? ভারত বিরোধী বা তৃণমূল বিরোধী এই ষড়যন্ত্রে কি শত্রুঘ্ন সিনহাও অংশ? তিনি কেন ওখানে তাহলে গেছেন ভোটের মাঝে? এবং বারবার করে আপনি এক হাতে আপনি রামকে ব্যবহার করবেন যখন আপনার প্রয়োজন হবে, আর অন্যদিকে রামকে অপমান করবেন। আপনি রামকৃষ্ণ মিশনকে ব্যবহার করবেন যখন আপনার প্রয়োজন হবে, তারপরে রামকৃষ্ণ মিশনকে অপমান করবেন। ভারত সেবাশ্রম সংঘকে আপনি বলবেন যে দেখো আমি কত সম্মান করতাম, তারপরে তাকে অপমান করবেন। এই ডাবল স্ট্যান্ডার্ডসটা তো চলে না। হুমায়ুন কবিরকে নিয়ে এই সেম স্ট্যান্ড কেন মমতা বন্দ্যোপাধ্যায় নিতে পারছেন না? এটা কি হুমায়ুন কবির কি বিশাল কোনো আধ্যাত্মিক কথা বলেছিলেন? প্রথমেই আমি মনে করিয়ে দিই, ময়ূকদা, বঙ্গীয় ইমাম পরিষদ বলে একটা সংগঠন রয়েছে। বেশ, কিছুদিন আগে আমি একদম তাদের প্রেস বিজ্ঞপ্তিটা নিয়ে বসেছি। তারা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয় যে সম্পূর্ণভাবে যেন তৃণমূল কংগ্রেস নামক এই সংগঠনটাকে সমর্থন করা হয়। তারা সমর্থন করছে এই তৃণমূল কংগ্রেসকে। তারপর আগে আমরা দেখেছিলাম রামনবমীটা ছিল নাকি দাঙ্গা দিবস সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তারপর নামতে নামতে উনি কোথায় চলে গেছেন? আজকে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ বা ইসকনের উপর আন্দোলন, যে আক্রমণটা উনি এনেছেন, এই আক্রমণ খালি এই সংগঠনগুলোর ওপর আক্রমণ নয়, এই আক্রমণ সমগ্র হিন্দু জাতির ওপরে আক্রমণ। কারণ চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই সংগঠনগুলো সামাজিক সংগঠন নয়। ওনার কাছে তালিবান হচ্ছে সামাজিক সংগঠন, ওনার কাছে আইসিস হচ্ছে সামাজিক সংগঠন, ওনার কাছে বোকো হারাম আইসিস হচ্ছে সামাজিক সংগঠন,
ওনার কাছে লস্করে তাইবা, ইন্ডিয়ান মুজাহিদিন, এরা হচ্ছে সামাজিক সংগঠন। আর আজকে মহারাজরা সাধু নন, কার্তিক মহারাজরা সাধু নন, আল কায়দার ওসামা বিন লাদেন হচ্ছে সাধু, শেখ শাহজাহান হচ্ছে সাধু, টাইগার মেমন হচ্ছে সাধু, আফজাল গুরু হচ্ছে সাধু। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, আদ্যপান্ত হিন্দু বিরোধী। এরা দেশ বিরোধী, হিন্দু বিরোধী, সমাজকে শেষ করে দেওয়ার একটা শক্তি। এরা বারংবার বারংবার এই সাম্প্রদায়িক স্ট্যান্ড নিয়েছে এবং হিন্দু জাতিকে এভাবে কলুষিত করেছে। আর কাদেরকে এরা আক্রমণ করছে? আজকে ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করছে। এই ভারত সেবাশ্রম সংঘ দশকের পর দশক কিভাবে সমাজ কল্যাণের জন্য তারা আত্মত্যাগ করে কাজ করে যাচ্ছে। যখন এই তৃণমূল কংগ্রেস আমফানের সময় ত্রিপল চুরি করতে ব্যস্ত ছিল, তখন এই ভারত সেবাশ্রম সংঘের সাধুরা কিন্তু আত্মত্যাগ করে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। যখন কোভিড-19-এর সময় ডাক্তারদের পিপিই কিট দেওয়ার নাম করে এই তৃণমূল কংগ্রেস রেনকোট হাতে ধরিয়েছিল, তখন কিন্তু নিজেদের প্রাণের চিন্তা না করে এই ভারত সেবাশ্রম সংঘের সাধুরাই মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তারপর তাদের কি এটা পাওনা ছিল? এই তৃণমূল কংগ্রেস যারা 13 বছর 14 বছর ধরে আমাদের রাজ্যের মসনদে বসে আছে, তারা এই করছে। তারা তো প্রত্যেকের ভোট পায়, হিন্দু ভোট, মুসলিম ভোট, শিখ ভোট, খ্রিস্টান ভোট। তারপরে একটা সম্প্রদায়কে এইভাবে অপমান করার অধিকার এই মুখ্যমন্ত্রীকে কে দিয়েছে? একদম কিভাবে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনারা অপমান করে? ধিক্কার জানাই এই হিন্দু বিরোধী, সমাজ বিরোধী তৃণমূল কংগ্রেসকে, ধিক্কার জানাই। বেশ, আমি এবার বাকি দুজনের কাছে যাব। আমি প্রত্যেককে যেভাবে সুযোগ সময় দিয়েছি ঠিক সেভাবেই সময় দিচ্ছি, কিন্তু অনুরোধ করছি রাজপুত্র, একজন দর্শকের কথা আমার খুব কানে লাগলো কথাটা। সুজয় পাল বলে একজন দর্শক লিখছেন, ময়ূকদা আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি তো প্রতিদিন শো দেখি, এতগুলো কথা যদি আমি বলতাম পুলিশ পাঠিয়ে গ্রেপ্তার করা হতো আমাকে। ঠিক কথা বলেছে বোধহয়। আজকে যদি ময়ূক রঞ্জন ঘোষ বা রাজপুত্র চন্দ্রও বোধহয় রামকৃষ্ণ মিশনকে নিয়ে, ভারত সেবাশ্রম সংঘকে নিয়ে বা ইসকনকে নিয়ে এই কথাগুলো বলতো, গ্রেপ্তার হতো না। মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই কথাগুলো বলছেন? কি প্রয়োজন পোলারাইজ করার? কি প্রয়োজন উস্কানি দেওয়ার? আমি অনুরোধ করছি সকলকে, আজকের আলোচনার বিষয়টি এতটাই স্পর্শকাতর, আমাকে গোটা বক্তব্যটা বলতে সুযোগ দেওয়া হোক। আমি কারোর সময় কোনো মন্তব্য করিনি। আমার বক্তব্য হচ্ছে, ধরুন এই যে গোটা আলোচনাটার মধ্যে একটা জিনিস বারবার উঠে আসছে, একটা সম্প্রীতি রক্ষা করবার লড়াই। বিজেপি অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যে মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন বা এই সম্প্রীতিটাকে নষ্ট করবার একটা চেষ্টা করছেন। এইখানটা আমি প্রথম আপত্তি জানাচ্ছি, কারণ ভারতীয় জনতা পার্টি প্রকাশ্যে সর্বভারতীয় দল তো, প্রকাশ্যে এনাদের বহু নেতা কিন্তু সাম্প্রদায়িক উস্কানিমূলক বহু বক্তব্য দিয়েছেন। সেই বিষয়ে কথা বলে আজকে ডিবেটটাকে আমি উল্টো দিকে নিয়ে যাব না। বিজেপির বক্তব্য হচ্ছে বিজেপির হিন্দুত্ববাদীর কথা, বিজেপির হিন্দুত্ব না মানলে সেই মানুষটি হিন্দু বিরোধী। এবার আসছি এই কথাটিতে, মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে যে মন্তব্যটি করেছেন যে উনি শুনেছেন পূজনীয় কার্তিক মহারাজ এ কথাটি বলেছেন, উনি শুনেছেন। ওনার নিজের সন্তানের মতন দল তৃণমূল কংগ্রেস, তার এজেন্টকে বসতে দেওয়া হবে না যদি কেউ বলে, খুব স্বাভাবিকভাবে তার একটি অভিব্যক্তি এসেছে। আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলছি। এবং একবার আমি থামাচ্ছি, আমি একদম অভ্রকেও আজকে থামাবো, কেউ কারোর উপর কথা বলবে না। স্বামীজি কিছু বলতে চাইছেন, আপনি বারবার হাত তুলছিলেন বলে। শুনলাম যে আমাদের কার্তিক মহারাজ প্রতীতানন্দ সতীর্থ একই গ্রুপের আমরা, সে এজেন্টকে বসতে দেবে, এটা সর্বৈব মিথ্যা। সর্বৈব মিথ্যা। ভারত সেবাশ্রম সংঘ রাজনীতি করে না। ভারত সেবাশ্রম সংঘ হিন্দুত্বের ভিত্তিতে, হিন্দু যখন বিপন্ন সেখানে কথা বলে। আমরা যদি পশ্চিমবঙ্গকে জিজ্ঞেস করি, পশ্চিমবঙ্গ তুমি কোথা হইতে আসিয়াছ, ওই দিক চক্রবালের অন্তরাল থেকে পশ্চিমবঙ্গের উত্তর আসবে। ভারত বিভাজনের সময় পাকিস্তান হইতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরি আমার জন্ম। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গকে সৃষ্টি করেছেন তাদের জন্য, ফর দ্য হিন্দু, ফর দ্য হিন্দু, ফর দ্য হিন্দু। পয়েন্টটা খুব সিম্পল। হ্যাঁ, তুমি বলো। আমার কালিমালিপ্ত করছেন না, কেউ কালিমালিপ্ত করে না। কালিমালিপ্ত না করলে এটা কি? একবার আসছি। একটা সন্ন্যাসীকে টেনে নিয়ে আসছে, এজেন্টকে বসতে দেন। আপনার সাথে বিতর্ক করতে না, এক সেকেন্ড কথাটাই শেষ করা যাবে না। আচ্ছা, আমি রাজপুত্র কথা শেষ করে নাও, তাহলে প্রত্যেকে তারপরে তোমার কথার পরিপ্রেক্ষির কথা আজিজুল দা একদম বলে নি, শেষ করে নাও।
fair enough. বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শুনেছেন, কার্তিক মহারাজ বলেছেন যে এ কথা সত্যি নয়, যেটা স্বামী দিব্যানন্দ মহারাজও বললেন এ কথা সত্যি নয়, উনিও বলেছেন, আপনিও বললেন যে এ কথা সত্যি নয়, মমতা বন্দ্যোপাধ্যায় শুনেছেন। কার্তিক এবার মহারাজ ছেড়ে শুধু দাও, তাই নয়, আসানসোলের রামকৃষ্ণ মিশনকে নিয়ে কেন কথা বলা হলো? ভারত সেবাশ্রম সংঘ ছেড়ে দিলাম, মহিলা খুব স্পর্শকাতর একটা বিষয়, এই হিন্দ কারণেই অনুরোধ আসানসোলের করলাম। রামকৃষ্ণ, না না না, আমি এই এটা এটা কারণেই এটা এটা অনুরোধ করলাম যে আমার বিপজ্জনক, কথাটা এটা শেষ করতে বিপজ্জনক দাও। তার কারণ আমরা দেখেছি বিজন সেতুতে কি হয়েছে, বুঝলাম। এটা বিপজ্জনক তার আমি কারণ বুঝলাম। আমরা আমার দেখেছি বক্তব্য বা হচ্ছে আমলে কিভাবে সাধু সন্তদের মমতা উপরে বন্দ্যোপাধ্যায় একটি মিলিটারির কথা মতন শোনার পর বেশ করে বারবার বলেছেন। তাদের উপরে কার্তিক মহারাজ বলেছেন উনি আইনি পদক্ষেপ নেবেন। এবার আমার বক্তব্য হচ্ছে আইনি পদক্ষেপে যদি দেখা যায় যে উনি এই কথা বলে, স্বামী দিব্যানন্দ মহারাজ বলছেন যে বলেননি, আমি ধরে নিলাম তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কোথাও থেকে ভুল শুনেছেন, বা কার্তিক মহারাজ বলেছেন আমি জানি না, আইন বিচার করবে এটা, বেশ। এটা বলার আমি কেউ নই। বেশ। শুধু লাস্ট কথাটা আমি বলে ছোট করে। শেষ করছি মহিতা, আমি লাস্ট কথাটা বলে শেষ করব যে হুমায়ুন কবির নিয়ে যে এত কথা হলো, বিজেপিতে যদি আজ হুমায়ুন কবির থাকতেন তাহলে হুমায়ুন কবির নিয়ে কিন্তু এত কথা হতো না। ক্রিমিনালদের আমাদের কথা কোনো জায়গা নেই। এইসব ক্রিমিনালদের আমাদের কথা কোনো জায়গা নেই। ছিল তো। আজকে আমি আজকে কাউকে অ্যালাউ করবো না এরকম ভাবে। সন্ময়দা 30 সেকেন্ড, অপরাধ 30 সেকেন্ড, তারপরে আমি একদম আজিজুলদার কাছে যাবো। আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ। তিনি বলছেন উনি শুনেছেন, তার হাতে নির্বাচন কমিশন আছে, সেখানে তিনি কমপ্লেন করতে পারতেন, তার হাতে পুলিশ আছে, পুলিশকে তিনি জানাতে পারতেন যে এই ভদ্রলোক বলছেন এজেন্ট বসতে দেবো না, সেখানেই তো লড়াইটা ফয়সাল হয়ে যেতে পারত। আজকে যে মেসেজটা প্রকাশ্য মঞ্চ থেকে দিয়ে দিলেন, আলটিমেটলি নির্বাচনটাকে ক্রস করার জন্য তদন্ত করে যখন দেখা যাবে যে ব্যাপারটা সত্যি নয়, ততক্ষণে তার পারপাসটা সার্ভড হয়ে যাবে। ইন্টেনশন ইজ ক্লিয়ার অফ দিস লেডি। ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের, উনি এটা কি করলেন? রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, আরে ইলেকশন আসবে, ইলেকশন যাবে, এরা আপনার সাথেই থাকবে, কারণ এরা বাঙালির সাথে ছিল, বাংলার সাথে ছিল। এরা, আমি জানি না কি বলবো, আপনারা দেখুন যারা এই মুহূর্তে টিভিতে জয়েন করেছেন ময়ূককে। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না, আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না? এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ, ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আজিজুল বিশ্বাস এই মুহূর্তে আছেন। আজিজুল বিশ্বাস, আপনাকে আমি কোনো ধরনের কোনো ব্লেম করছি না, কোনো ধরনের আপনাকে প্রশ্ন করছি না, তার কারণ আমি অন্তত জানি, আমি সাংবাদিকতা এই বাংলায় করেছি এবং আমি জানি খুব ভালোভাবে আজকে তৃণমূল কংগ্রেসের বহু সমর্থককেও মমতা বন্দ্যোপাধ্যায় আঘাত দিয়ে ফেলেছেন। তৃণমূল কংগ্রেস কি মঙ্গল গ্রহ থেকে এসেছে নাকি আজিজুলদা? তৃণমূল কংগ্রেসের সমর্থকদের বাড়িতে আজও স্বামী প্রণবানন্দজির ছবি আছে, স্বামী বিবেকানন্দর ছবি আছে, প্রভুপদের ছবি আছে, ইসকনের ছবি, ইসকনের তারা দীক্ষিত হতে পারেন, রামকৃষ্ণ মিশনের দীক্ষিত হতে পারেন, ভারত সেবাশ্রম সংঘের দীক্ষিত হতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় আইসোলেটেড হয়ে যাচ্ছেন এবার, এটা বিপজ্জনক। আজিজুল্লাহ, কেন মনে হচ্ছে আপনার মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে এই প্রসঙ্গ তুললেন? আপনার অ্যানালিসিস কি? দেখো, বিষয়টা হচ্ছে নির্বাচনটাকে 80-20 বা 70-30 করে দেওয়ার একটা প্রবণতা, মানে ন্যারেটিভ, কাউন্টার ন্যারেটিভ তৈরি করার একটা প্রকৌশল চলছে, একদম মোদ্দা কথা। আমি যেটা বলছি, এই যে হুমায়ুন কবিরকে যে একটা প্রতিবেদন তোমরা প্রথমে দেখালে, এই হুমায়ুন কবির সেই হুমায়ুন কবির যে 2019 সালে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হিসাবে 2,47,000 ভোট পেয়েছিল মুর্শিদাবাদ আসন থেকে। এটা ভুলে গেলে চলবে না। না, ভুলছি না, আমি ভুলছি না তো। না আজিজুল্লাহ, আমি ভুলছি না, পুরোটা বলি। আমি ভুলছি না বলে বলছি না, আমি ভুলছি না বলছি না, আমি আপনাকে সময় দেব। আমি বলছি আমি ভুলছি না বলেই আমি এবং আমার মতন সংবাদ মাধ্যমের কর্মীরা, তারা বিজেপি থেকে শুরু করে বিভিন্ন দলে তারা অনুরোধ করেছিল এটা নিয়ে আপনারা কি কোনো স্টেটমেন্ট দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার প্রাক্তন এমএলএও যদি হন, তাকে তো বলার প্রয়োজন। তিনি কি বলেছিলেন একবার শুনুন, এবং তারপরে আপনি আপনার স্টেটমেন্টটা দিন। তিনি প্রধানমন্ত্রী আজিজুল সাহেব কি বলেছেন একবার শুনুন। टीएमसी के एक एमएलए ने सरेआम धमकी दी, हिंदुओं को 2 घंटे में भागीरथी में बहा देंगे। कौन सी भाषा है भाई? हिंदुओं को बहा दोगे? बंगाल में हिंदुओं के साथ क्या हो रहा है?
আজিজুল সাহেব, আমার ক্লিয়ার, আজকে আবারও বলছি, আপনাকে আমি একবারও আক্রমণ করব না, কারণ আমি অন্তত ননসেন্সিক্যাল কোনো আক্রমণ কাউকে করি না, প্রয়োজনে করি। কিন্তু আমাকে একটা কথা বলুন, হুমায়ুন কবিরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা আক্রমণ করতে পারলেন না? তোমাকে আমি একটা কথা বলি, এই হুমায়ুন কবিররা হচ্ছে বাংলার মাইনরিটি কমিউনিটির আপদ, এরা সম্পদ নয়। কেন আপদ? তৃণমূলের সম্পদ না না না, আমি কার সেটা তৃণমূল ব্যবস্থা নিল না কেন বলুন তো এখনো? আচ্ছা তোমার বেলায় আচ্ছা বলিনি, আমাকে বলতে দাও। আচ্ছা আজিজুল দা আপনি বলুন, প্রবলেমটা কি হচ্ছে? মানে আমি কেন জিজ্ঞেস করছি, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও একদম ঠিক বলেছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করছেন যে ভারত সেবাশ্রম সংঘ খারাপ, এরা খারাপ, ওরা খারাপ, সনাতন খারাপ। ওই একটু আগে বলছিলাম কাউন্টার মানে ন্যারেটিভ আর কাউন্টার ন্যারেটিভ তৈরির প্রতিযোগিতা চলছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী মঙ্গলসূত্র কেড়ে নেওয়ার কথার হুমকি দিয়ে তিনি একটা ধর্মের মানুষকে তিনি হুমকি দিয়ে তাদের ভোটটাকে কাটার চেষ্টা করছে, ভোটটাকে নেওয়ার চেষ্টা করছে। কবে করেছেন? কোথায় করেছেন? আরে দেখো না, আরে দেখো না, আপনি বলুন না, এই বাজে কথা তো আপনি বলছেন। কোথায় করেছে? আপনি তথ্য দেখান। তুমি ওসামা বিন লাদেন অবধি চলে গেছো, আমি যাইনি। আপনারা পরিষ্কার দাঙ্গাবাজ দল, সবাই বলো। তৃণমূল কংগ্রেসের দাঙ্গাবাজ দল। এই রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিকবার পাবলিক মিটিং এ দাঙ্গার শব্দ ইউজ করেছেন। আপনি আরেকজন মুখ্যমন্ত্রী দেখিয়ে দিন বা প্রধানমন্ত্রী দেখিয়ে দিন যে একটা পাবলিক মিটিং থেকে এই দাঙ্গা 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 50 বার করে বলেন। একটা দাঙ্গাবাজ সংগঠন তৃণমূল কংগ্রেস, আপনাদের লজ্জা লাগা উচিত। আপনারা সাম্প্রদায়িক সংগঠন, আপনারা সাম্প্রদায়িকতা করছেন। আমি দুজনকে থামাচ্ছি, আমার সময় শেষ, আমার সময় শেষ, শেষ 30 সেকেন্ড, একদম ছোট করে বুলডোজার বাবার হুমকির কথা বলো। বুলডোজার বাবু, আপনি উত্তর দিন, হিন্দুদের উপরে এই নির্যাতন কেন চালাবেন এবং কতদিন চলবে? কতদিন চলবে? বিষয়টা হিন্দু মুসলিমেরও নয়, বিষয়টা আমি একদম থামাচ্ছি, আমি অনুরোধ করছি, বিষয়টা হিন্দু মুসলিম জৈন শিখ মুসলমানি কারোকে নিয়ে নয়, বিষয়টা বাংলার, বিষয়টা ভারতের। ভারত সেবাশ্রম সংঘ কোনো দিন দাবি করেনি তারা নির্দিষ্ট একটি সম্প্রদায়ের জন্য খিচুড়ি বিতরণ করবে। ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন কোনোদিন দাবি করেনি যে তারা নির্দিষ্ট সংখ্যক কিছু বাচ্চা, নির্দিষ্ট ধর্মের বর্ণের কিছু বাচ্চার জন্য স্কুল খুলবে প্রত্যন্ত গ্রামে। এবং ঠিক সেভাবেই অক্ষয় পাত্র যে সেবাটি আজও ইসকন চালু করেছে, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দান সত্র বা খাওয়া দাওয়ার জায়গা, সেটাও কোনো নির্দিষ্ট ধর্মের জন্য করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানি না সেলফ গোল দিচ্ছেন কিনা, কিন্তু কেন করছেন? আমি প্রশ্ন করেছিলাম বাংলার মানুষকে, সনাতন সংস্কৃতিকে অপমানই তৃণমূলের সংস্কৃতি হয়ে দাঁড়াচ্ছে, সনাতন সংস্কৃতিকে অপমানই কি তৃণমূলের সংস্কৃতি হয়ে দাঁড়াচ্ছে? ফেসবুকে যারা বাড়িতে এই মুহূর্তে টিভি দেখতে পাচ্ছেন না বা হয়তো রাস্তায় রয়েছেন, যারা ফেসবুকে ময়ূকের সাথে ইন্টারাক্ট করছেন, জবাব চায় বাংলাতে সন্ময় দেওয়া অভ্র, আজিজুল সাহেব বা স্বামীজিদের দেখছেন, তাদের মধ্যে থেকে 96% লোক, 96% মানুষ বলছেন হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের হ্যাবিট হয়ে গেছে সনাতন সংস্কৃতিকে অপমান করা। 4% বলছেন না। ইউটিউবে এবার দেখি, যারা ইউটিউবের মাধ্যমে সারা পৃথিবী থেকে দেখছেন, 94% মানুষ, সারা পৃথিবীর মানুষ যারা ইউটিউবে, প্রায় 38,000 মানুষ ইউটিউবে এই মুহূর্তে দেখছেন, তারা বলছেন 94% মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস একেবারে সনাতন সংস্কৃতিকে অপমান করবেন বলেই এটা করেছেন। আর টুইট বা এক্স হ্যান্ডেলে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন বা ইসকনের বহু দীক্ষিত মানুষ সারা পৃথিবী থেকে টুইট বা যারা এক্স হ্যান্ডেলে নিজের কমেন্ট দিচ্ছেন, তাদের মধ্যে থেকে ময়ূককে ট্যাগ করে 91% মানুষ বলছেন যে হ্যাঁ, সবাই বলছেন সংস্কৃতি সব থাক, কিন্তু হ্যাবিট না হয়ে যায়। মানুষ এই মুহূর্তে যে মানুষের জন্য আমরা রয়েছি, যে মানুষ শেষ কথা বলবে, যে মানুষ ভোট দেবে, একটা ভোট মমতা ব্যানার্জির, একটা ভোট রামকৃষ্ণ মিশনের কোনো দীক্ষিতর, একটা ভোট মমতা ব্যানার্জির, একটা ভোট শেখ শাহজাহানের, কিন্তু মানুষ, সেই মানুষের কণ্ঠস্বর হিসেবে ময়ূক পৌঁছে গেছিল বিভিন্ন জায়গাতে এবং মানুষের কণ্ঠস্বর হিসেবে কি কি বক্তব্য উঠে এসেছে একবার দেখবো আজ মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলার পর। সবচেয়ে বড় কথা যেটা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মিথ্যে লগ্নে এদের জন্ম, এরা সবটাই মিথ্যে কথা বলেন। সনাতনী হিন্দু ধর্ম সম্বন্ধে মুখ্যমন্ত্রী কিছু জানেন না, শুধু একটা সম্প্রদায়ের মানুষকে তোষণ করার জন্য সারা বাংলায় আজকে তিনি যে অরাজকতা, যে সর্বক্ষেত্রে নৈরাজ্য, সেই নৈরাজ্যর প্রতিফলন করছে। সব থেকে বড় কথা হচ্ছে উনি যেটা করছেন সেটা লোককে ভুল বোঝানোর জন্য।
উনি এমন কোনো কাজ করেননি মানুষের কোনো উপকার হয়। মহারাজদের নামে বলছেন, ইসকনের নামে বলছেন। ইসকনে উনি কদিন গেছেন? মহারাজ সুস্থ হোক, ওখানকার ইসকনের লোকেরা কি চাইছে তার সম্বন্ধে কোনোদিন উনি জেনেছেন? ও আমি কার্তিক মহারাজকে যতটুকু জানি, আমি খুব কাছ থেকে দেখেছি, উনি বেলডাঙ্গায় যেভাবে হিন্দুদের আটকে রেখেছেন, বেলডাঙ্গায় যেভাবে মুসলিমরা অত্যাচার করছে, ওনার জন্যই ওইটা এখনও মানুষ ওখানে রয়েছে, মানে ঠিকঠাক থাকতে পেরেছেন। আর এটা এদের উন্নয়ন শুধু হয়েছে আপনাদের চুরিতে। মানুষের শেষ কথা বলবে এবং মানুষ বিভিন্ন মত প্রকাশ করছেন, কিন্তু এটাই মানুষ ক্ষুব্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে কেন ক্ষুব্ধ করছেন সেই জবাব বাংলার মানুষ চায়।